সবাইকে আমার নমস্কার ও আদাব। আর আমার সামনে মঞ্চে যারা বসে আছেন ওনাদের আমার অন্তরস্থল থেকে অভিনন্দন, এবং আমার সামনে যারা আছেন আমার বড় ভাই এবং বড় বোনদের আমার অন্তরস্থল থেকে অভিনন্দন, এবং আমার সমবয়সীদের ওনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমার এখানে বলার মতন আমি কোনোদিনই এইভাবে মাইক্রোফোন ধরে কথা বলি নাই, এই জীবনের ফার্স্ট। আর এসএসসি পরীক্ষার পরে আমার বাগানে অনেকে গেছে, সাংবাদিক ভাইরাও আছেন এখানে। আসলে ওনাদের কাছ থেকে একটু শিক্ষা নিয়েই আমি এখন যে কথা বলছি ওনাদের মাধ্যম থেকে আসলে শুরু। আর আমি বাগানের চা শ্রমিকের মেয়ে, আমার মা একজন চা শ্রমিক। আমার মা 178 টাকা বেতন পেয়ে আমাকে লেখাপড়া করিয়েছেন। আসলে এই টাকা দিয়ে পড়াশোনা করানোটা অনেক কষ্টের। আর আমি বিগত 6 বছর পড়াশোনা থেকে বিরত ছিলাম। আর এই বছর কিন্তু আমাদের স্কুল, যেটা ইউসুফ সুলাইমান চৌধুরী বালুচর টেকনিক্যাল স্কুল, এটার সহায়তার মাধ্যমে আমি কিন্তু এইবারে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। পরীক্ষায় যে জিপিএ 5 পাবো এটা আসলে কল্পনার ব্যাপার। পরীক্ষার 2 মাস আগে আমি অনেক অসুস্থ ছিলাম, যে টাকা ওষুধ খাওয়ার মতন আমার কাছে টাকা পর্যন্ত ছিল না। কিন্তু আমাদের ক্লাস টিচার সদ্যয় বসিরুল জামান স্যার এখানে উপস্থিতি আছেন। আসলে উনি আমাদের বাসায় গেছেন, গিয়ে আমাকে আর্থিকভাবে অনেক টাকা দিয়ে সহায়তা করেন। আমাদের সহপাঠীরাও আছে যারা আসলে আমাকে দেখার জন্য আমাদের বাসায় গেছেন, গিয়ে সহায়তা করে আমাকে সুস্থ করে সারিয়ে তারপরে আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করে আজকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আসলে ওনাদের আমার বলার মতো কিছু নেই। আমি আসলে অনেক আনন্দিত। আসলে ওনাদের জন্য কিংবা আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতন মন মানসিকতা পেয়েছি। ওনাকে আসলে আমার বলার মতো কিছু নাই। উনি আমার আসলে একজন গুরুর মতন, আমার মা বাবার উপরেও ছিলেন। আসলে আমাদের বাগানের চা শ্রমিক বাবা মারা আমাদের গাইডলাইন দিতে পারে না। আমার মা পড়াশোনা জানে না, বাবাও জানে না। আমাকে কিন্তু পড়ার মতন যে ফ্যাসিলিটিটা দিবে সেরকম কিন্তু ওনাদের মধ্যে ছিল না। আমাদের ক্লাস টিচার আমাকে যেটুকু গাইডলাইন দেওয়া সম্ভব ছিল সেটার মাধ্যমেই কিন্তু আজকে আমি এখানে। পরিশ্রমে একটা কথা বলি, পরিশ্রম আসলে সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কেউ কিন্তু কিছুই অর্জন করতে পারে না, সেটা ধন হোক, জ্ঞান হোক আর সম্পদ হোক, সবকিছুর মূলে কিন্তু পরিশ্রম। আজ আমি যদি বিগত 6 বছর পিছিয়ে পড়েও যদি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, তাহলে আমার মতো অনেক আছে যারা আসলে পড়াশোনার সুযোগ পায় না। ওনাদের যদি সহযোগিতা করা হয় অবশ্যই ওনারাও আমার মতন এখানে বলার মতন সুযোগ এবং সাহস যোগাবে, এটাই আমার প্রত্যাশা। আর আমি একজন আসলে যে সময় বিগত 6 বছর বেকার ছিলাম, আমি একটা কাজ শিখতাম। আর সেই কাজটা করার মাধ্যমে আজকে আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সম্ভব পেরেছি। আমি টেলারিং কাজ জানি, টেলারের কাজ করেই আমার পড়াশোনা চালাই। আর আমাদের স্কুলের পক্ষ থেকে অনেকে সহযোগিতার মাধ্যমে আমার পড়াশোনাটা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।